নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজের ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সামনে বলার জন্য চলে আসি। দেখুন, এখনও আমরা ২ মাস আগে দেখতে পারলাম যে তৃণমূলের নেতারা অনেক রকম আমাদের বাংলাতে অনেক কাজ করেছে, চুরি অনেক কিছুই করেছে, যে যাদেরকে থানাতে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কোর্টে ধরে নিয়ে যাওয়া হয়েছে, ডিম ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান আমরা আজকে ২ থেকে ৩ মাস শুনলাম। এখনও আবার দেখছি সেই কাণ্ডগুলো কিন্তু এখনও ঘটেই যাচ্ছে। এই যে পাথর চুরি বলুন, বালি চুরি বলুন, এখনও হচ্ছে। এখনও লাইটের বিল, একজন ভদ্রলোক ইন্টারনেটের মাধ্যমে লাইটের বিল জমা দিয়েছে, তার কাছে কেউ ফোন করে তার যে বিলটা জমা দিয়েছেন সেই কাগজটা চেয়ে হোয়াটসঅ্যাপে তাকে নম্বর দিয়েছেন, সেখান থেকেও ৭৩-৭৪ হাজার টাকা তারা লুটপাট করেছেন। এরকম সব এখন যে মানুষ আছে স্কাইবার, সেখান থেকে নানা রকম চুরি চাট্টা এখনও হচ্ছে। আবার দেখলাম ঘটনা আমাদের মেডিকেলে, পোস্টমর্টম করতে গেছে, সেখানেও পোস্টমর্টম যেখানে করতে গেছে মেডিকেলে, সেখানে ২,০০০ টাকা চেয়েছে, ২,০০০ টাকা না দিলে পোস্টমর্টম করা হবে না। এরকম নানা রকম কাহিনী আজও চলছে। এগুলো প্রথম থেকে যদি ভালো করে দেখা না হয় তাহলে এগুলো আস্তে আস্তে বেড়ে যাবে। এগুলো হয়তো কোনোদিনই বন্ধ হবে না। এই যে নানা রকম চুরি চালান, একজনের উপর একজনের হামলা, একজনের উপর একজনের টাকার চাপ, না হলেই কাজটি হবে না। আপনি উত্তরবঙ্গ মেডিকেলে যাবেন, সেটা সরকারি, সেখানেও দেখবেন দালাল থাকে। আপনি যদি টাকা দিতে পারেন তবে দেখবেন আপনার তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে যাবে। হ্যাঁ, এরকম ব্যাপারগুলো তো এখনও আছে। এগুলো কেউ কি বন্ধ করতে পারবেন এই কাণ্ডগুলো? এরকম করতে করতে হয়তো আজকাল আমরা তৃণমূল আমলে এসবগুলো দেখছি, কিন্তু এখনও সেটা কমেনি, সেটা কোথাও কিছু কমেনি। আপনি যদি ধরতে পারেন অনেক কিছু জানতে পারবেন। টাকা চুরি বলেন, ছিনতাই বলেন, নানা রকম কাহিনী আজও হচ্ছে। এগুলো দেখতে দেখতে আমাদের বাংলার যারা জনসাধারণ আছি, সেগুলো তারা দেখছি কাণ্ডগুলো, এবং ভাবছি যে কবে এগুলো থেকে মুক্ত হবে। যেটা মনে হয় যে এগুলো থেকে আমাদের কেউ মুক্ত করতে পারবে না, যেটা হওয়ার অবশ্যই হবে। কিছু কিছু আমাদের সমাজে যে ঘটনাগুলো ঘটে আমরা জানতে পারি, দেখতে পারি এবং শুনতে পারি, তার উপর শাসন ব্যবস্থা করতে পারি, কিন্তু যেটা আমরা জানতে পারি না সেটা তো কোনো মতে ধরা পড়বে না। সেটা তখন আবার হয়তো ১০-১৫ বছর পর ধরা পড়বে। এই কাহিনীগুলো তো আজকাল হচ্ছেই। পোস্টমর্টম করতে যাবে সরকারিতে, মানুষ মারা গেছে, সেখানেও টাকা চাওয়া হচ্ছে। লাইটের বিল জমা দেবেন, সেখানেও ইন্টারনেটের মাধ্যমে ফোন আসছে, তাদেরকে নানা রকম হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। নানা রকম কাহিনী তো এরকম চলেই যাচ্ছে। এরকম একের পর এক কাহিনী হচ্ছে। এগুলো খারাপ লাগে, আমরা বাংলায় দেখছি, শুনছি, খুব খারাপ লাগে। এগুলোর উপর চারিদিকে নজরদারি তো অবশ্যই করা দরকার আছে। তারপর দেখবেন যে বিজেপির কিছু যারা বিজেপি সাপোর্টার, তারা নানা রকমভাবে নানা জায়গায় অত্যাচারিত করছেন মানুষদের, নানা রকমভাবে করছেন, আমরা যেটা জানতে পারছি, দেখতে পারছি, শুনতে পারছি। এগুলো তো দেখুন, একটা কি বলতে চাচ্ছি আমি, যখন যে পার্টি আসুক, সেই পার্টির যারা সমর্থক, তারা যদি কোনো অন্যায় কাজ করেন, তাদেরকে তারা কোনো শাস্তি সেরকমভাবে দেন না, তাদেরকে সাপোর্ট করেন এবং তাদের পক্ষ হয়ে কথা বলেন। এই জন্য দেখুন, ধর্ষণ কাণ্ড কমছে না, আবার বারুইপুরে ধর্ষণ হয়েছে, ৬৫ বছরের বুড়ির থেকে, বাচ্চা থেকে আবার হয়েছে। তা এই যে ধর্ষণগুলো যে হচ্ছে, যখন যে পার্টি আমাদের রাজ করেন বাংলায়, তাদের দলবল, তাদের মানে সাপোর্টার যারা থাকেন, তারা যদি এই কাজগুলো করেন, তাদেরকে কোনো কঠিন থেকে কঠিনতম শাস্তি কেউ দেয় না। সেটা আমরা সিপিএম আমলেও দেখেছি, তৃণমূলের আমলেও দেখেছি, কংগ্রেসের আমলেও দেখেছি। তাহলে কি করে হবে? যখন যে থাকবে তার দলের লোকেরা যদি কোনো এরকম কুকীর্তি খারাপ কাজ করে, চুরির থেকে, ধর্ষণ থেকে, তাদেরকে যদি সেরকম করে শাস্তি না দেন তাদের দলের লোক বলে, তাহলে তো আমাদের বাংলায় কোনোদিনই শান্তি আসবে না। এগুলো হয়েই যাবে একের পর এক।
একের পর এক হবে যখন যিনি আমাদের বাংলাতে জিতে থাকবেন, আবার যখন হেরে যাবেন তখন বিপক্ষ পার্টি তাদেরকে ধরবেন। এগুলো আজ থেকে আমরা অনেক বছর আগের থেকে এগুলো দেখছি। এগুলো দেখতে দেখতে আমাদের একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। একমাত্র আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন, উনি বলছেন যে এগুলো কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে ধরা পড়লে। ধরা পড়লে তো শাস্তি দেওয়া হবে, কিন্তু না ধরা পড়লেই তো সব শেষ। এরকম আমাদের বাংলা জনগণ নানা রকম ভাবে ঠকছে, আগেও ঠকেছে, এখনও ঠকছে। আমরা কখনোই মানে বদলা দেখছি, বদল দেখছি না। এগুলো দেখতে দেখতে আমাদের আর কারোর উপর বিশ্বাস সেরকম হচ্ছে না যে কে আমাদের বাংলাটাকে ভালোভাবে চালাবে। আর এখানে কোনো মুখ্যমন্ত্রীর দোষ দিয়ে লাভ নেই, কারণ জনসাধারণেরও দোষ আছে যারা এগুলির কাজগুলো করছে। যে যেটা ভুল কাজ করছে সে যদি নিজে সর্তক না হয় তাহলে কেউ এটা করতে পারবে না। একের পর এক আপনি চিন্তা করেন, এই যে কাহিনিগুলো এখনও কিন্তু হচ্ছে, ওই বালি পাথরও চুরি করছে। আর দেখুন, যেটা আমাদের বালি পাথরের আগে দাম ছিল, এখন বালি পাথরের দাম প্রচুর বেড়ে গেছে। সাধারণ মানুষ যে একটা বাড়ি তৈরি করবে, বালি পাথরের দাম প্রচুর, এদিকে দেখেন চুরি হচ্ছে। তো এইগুলোই হচ্ছে আমাদের যে মধ্যবিত্ত বাংলার লোক থাকি, জনসাধারণ, তাদের পক্ষে আমাদের খুবই অসুবিধা। এই যে দেখুন, বর্ষার সময় আলুর বস্তা আটকে দিচ্ছে, লঙ্কার বস্তা আটকে দিচ্ছে। তার ফলে কী হচ্ছে, সাধারণ যে বাজার থাকে, বাজারে প্রচুর জিনিসের দাম, প্রচুর। সাধারণ মানুষ খাবে কি করে বলুন তো? এগুলো আমাদের মানে কবে শেষ হবে, কে শেষ করবে এই জিনিসগুলো কেউ বলতে পারবে না, দুর্নীতিগুলো। তারপর দেখুন, নেশাযুক্ত ড্রাগস, আর মেয়েরাও এগুলো নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পার করছে, মেয়েরাও করছেন এগুলো কাজ। তা কাকে আপনি ধরবেন, কাকে বিশ্বাস করবেন, কিছুই নেই। আর আমি বাংলার যে কোনোই মুখ্যমন্ত্রী আসুন, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের দলের লোক যদি এই কাজগুলো, খারাপ কাজগুলো করে, আপনারা শাস্তি দিন। নাহলে যেই জিতে আসবেন তাদের দলের লোক যদি কোনো কিছু এই কাণ্ডগুলো করে, তখন যদি আপনারা না ধরেন, তাহলে পরবর্তী যাই আসে তারাই তখন ধরে। এরকম আমরা তৃণমূল আমলেও দেখেছি, 15 বছর ধরে এই কাণ্ডগুলো হয়েছে, এখন সেগুলো ধরা পড়ছে। এখন দল বদল করে অন্য দলে চলে যাচ্ছে, সেখানে গিয়ে তাদের কোনো জেল হচ্ছে না, তাদের কোনো সিআইডি ডাকছে না, সিবিআই ডাকছে না, যখনই দল পরিবর্তন করছে। তাহলে এরকম করে আমাদের বাংলার পরিবর্তন কোথায় হচ্ছে? কোথাও তো নেই। এই যে চোর আমরা যে শুনলাম, যারা যারা চুরি করেছে তৃণমূল আমলে, তারাই আবার দেখেন এনসিতে, দিল্লি থেকে যোগ দিচ্ছে, ভালো তৃণমূল তৈরি করছে, এবং তারা বিজেপির পক্ষে যাচ্ছেন বা বিজেপির দলে যাচ্ছেন বলে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। আমাদের কলকাতার মেয়র অনেক কিছু ব্যাপারে জড়িত আছেন, কিন্তু এখনও তাকে ডাকা হয়নি। যারা এখন মমতা ব্যানার্জির আমল আছে এখনও অবধি, তাদেরকেই ডাকা হয়, কিন্তু বাদবাকি যারা ছেড়ে চলে গেছেন, অন্য অন্য দলে যোগ দিয়েছেন, তাদের কিন্তু ডাকা হয় না। এগুলো জিনিস আমাদের মনে হয় বাংলাতে ভালো লাগে না। কারণ যে জিতবেন তাদের দলের লোক মাপ হয়ে যাবে তারা অন্যায় করলেও, আর যে হেরে যাবে তাকে নানা রকম শাস্তি দেওয়া হবে, নানা রকমভাবে কটূক্তি করা হবে, দলে যোগ দিলেই তাদের আর কিছু করা হবে না। যখনই দেখবেন একজন মুখ্যমন্ত্রী আমাদের বাংলাতে থাকে, তখন দেখবেন তাদের দলে অনেক লোক তার পক্ষে অনেক কথা বলছেন। যখন তিনি হেরে যান তখন তিনি খারাপ, তাদের দল ছেড়ে চলে যাচ্ছেন, তাদের দলে থেকে ভুল করছেন, এই কাজ করতে পারেননি, ওই কাজ করতে পারেননি। কিন্তু আমরা বাংলা জনগণ তো দেখি, আমরা মানে সবার যে রাত চলছে, আবার সিপিএম বলুন, তৃণমূল বলুন, এখন বিজেপি এসছে, সবারই দেখছি। কিন্তু আমাদের বাংলার কিছু লোকের কিছু করার নাই, আমরা দেখছি এবং শুনছি। খারাপ লাগে, কারণ আমরা চাই যেই অপরাধ করুক, যে কোনো দলেরই হোক, সে জিতুক হারুক, তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। এই যে ধর্ষণ, এত ধর্ষণ বাড়ছে, আপনি চিন্তা করছেন যে বারুইপুরে 65 বছরের মহিলাকে ধর্ষণ করেছে জঙ্গলের মধ্যে। মানে এগুলো কি, মানে বলতেও লজ্জা, শুনতেও লজ্জা, দেখতেও লজ্জা। এই ধর্ষণকারীগুলোকে ধরুন, এদের লিঙ্গ কেটে দিন, এদের সারা জীবনে জেলে রেখে ফাঁসি দিন, কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন না, দিন না, তাহলে ধর্ষণ কমে যাবে। আজকাল এই ধর্ষণ কাণ্ড মিডিয়াতে শুনতে শুনতে, সোশ্যাল মিডিয়াতে শুনতে শুনতে, নাবালক ছেলেগুলো, মেয়েগুলো ধর্ষণ হচ্ছে, আর নাবালক ছেলেরাও ধর্ষণ শিখে যাচ্ছে, তারাও ধর্ষণ করছে নাবালক ছেলেরা। কিছুদিন আগে আমাদের নকশালবাড়িতে নাবালক ছেলে 14 বছরে, সে 4 বছরের মেয়েকে ধর্ষণ করেছে।
মানে এগুলো শাস্তি দিন। যাদের ঘরে মেয়েরা ধর্ষণ হচ্ছে তাদের ফ্যামিলিটার কী অবস্থা বলুন তো? যেই নাবালিকার উপর ধর্ষণ যখন হয় সেই সময়টার কথা একবার ভাবেন যে কী অত্যাচার তার উপর দিয়ে চলে, তারপর তাকে মেরে ফেলা হয়। মানে এইসব কাহিনী না আমরা সারা জীবন দেখে আসছি। এগুলো আর বাংলাতে মানে দেখতে ভালো লাগছে না। এগুলো শাসন ব্যবস্থা কে করবে কঠিনতম সে বলা মুশকিল। নমস্কার।